যারা মায়াপুরে গেছেন তারাই জানেন মায়াপুরের ভোগ ঠিক কতটা অমৃত। তারই মতো একটা পনিরের কালিয়ার রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। মায়াপুরে যে ভোগ নিবেদন করা হয় তাতে থাকে পনিরের কালিয়া, আর তারই রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। বাড়িতে ঠিক এইভাবে যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে আপনারাও কিন্তু বাড়ির ঠাকুরকে নিবেদন করতে পারেন, অথবা যে কোনো নিরামিষ দিনে হয়ে হতে পারে এটা আপনাদের দারুণ একটা মেনু। 200 গ্রাম পনির এখানে নেওয়া হয়েছে। পনিরগুলোকে আমরা একটা ছুরির সাহায্যে কিউব শেপে কেটে নিচ্ছি। যেরকম আপনাদের পছন্দ সেরকম শেপে কাটবেন, এবং মোটামুটি আমি কিন্তু পনিরগুলোকে এখানে ওই 20-22 টুকরো মতো করে কেটেছি। পনিরের টুকরোগুলো কাটা হয়ে যাওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে অল্প সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আমরা পনিরের টুকরোগুলোকে একটু মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে এসেছি। কড়াইতে সাদা তেল গরম করেছি। তেলটা কিন্তু অতি অবশ্যই সাদাই এখানে ব্যবহার করবেন। এবার এই পনিরের টুকরোগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলোকে দিয়ে আমরা একটু ভেজে নেব, মোটামুটি 2 মিনিট সময় নিয়ে। খুব বেশি লালচে করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে আমরা পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। যদি মনে হয় ভাজার পর পনিরের টুকরো শক্ত হয়ে যাচ্ছে, তাহলে অতি অবশ্যই ভেজে নিয়ে এটাকে একটু নুন জলে ভিজিয়ে রাখবেন, তাহলে পনির কিন্তু সফট থাকবে। পনিরের পিসগুলোকে তেল থেকে তুলে নিলাম। যে তেলটা অবশিষ্ট ছিল ফোড়নে একে একে দিচ্ছি 1/4 টিস্পুন 5 ফোড়ন, 1/4 টিস্পুন গোটা জিরে, তার সাথে দেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কা, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং, আর সব শেষে একটা তেজপাতা। ফোড়নটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব, আর তারপর এতে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে, আর একটা মাঝারি সাইজের টমেটো, সেটাকে ছোট টুকরো করে কেটে নেওয়া রয়েছে। দিয়ে 25 থেকে 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, তার সাথে দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1/4 টিস্পুন চিনি। নিরামিষ এই পনিরের কালিয়াতে চিনির ব্যবহার কিন্তু মাস্ট। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, শেয়ার এবং হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না যেন। এখানে একটা পেস্ট আমরা বানিয়ে রেখেছি। 1 টিস্পুন গোটা জিরে নিয়েছি, তার সাথে দিয়েছি 2 টিস্পুন পরিমাণ পোস্ত, আর তার সাথে দেওয়া হয়েছে 2 টিস্পুন পরিমাণ চারমগজ। পোস্ত ব্যবহার করতে না চাইলে সাদা তিল ব্যবহার করতে পারেন, তবে মায়াপুরের এই রেসিপিতে কিন্তু পোস্তর ব্যবহারটা মাস্ট। শুকনো অবস্থায় সবকটাকে গুঁড়ো করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দেওয়া হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, আর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। এবার আমরা এই পেস্টটাকে রান্নাতে অ্যাড করে দিলাম। এটা কিন্তু এই পনিরের কালিয়ার মেন উপাদান, এবং এটার জন্যই কিন্তু এর টেক্সচার এবং স্বাদ খুব ভালো আসে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 200 মিলিলিটার জল। মিক্সির বাটিটাকে ধুয়ে আমি জলটাকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেওয়া হলো। আর তারপর এতে আমরা ওই হালকা করে ভেজে রাখা যে পনিরের টুকরোগুলো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। পনিরের টুকরোগুলোকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। আর তারপর যখন এটা একটু ফুটতে শুরু করবে তখন আমরা এতে 1 টিস্পুন কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য কুক করব, যাতে সবজিটা ভালো মতো তৈরি হয়ে যায়। একদম হালকা গ্রেভি কিন্তু এটাতে থাকবে, খুব বেশি গ্রেভি কিন্তু থাকবে না। আর মাঝে মাঝে আমরা একদম তলা থেকে কিন্তু ধরে নেড়ে চেড়ে দিয়েছি। এটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেল বলতে গেলে। এইটুকু গ্রেভি আমরা রাখছি। ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল মায়াপুরে ভোগে যে নিবেদন করা হয় সেই রকম পনিরের কালিয়া। বাড়িতে অতি অবশ্যই বানান, আর আমাকে জানান কমেন্টে কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন।
যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।